আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আজকে আমরা যাব সারা এগ্রোর উদ্দেশ্যে। বদ্রাট থেকে রওনা দিলাম সারা এগ্রোর উদ্দেশ্যে। ডান পাশে যে বাস স্ট্যান্ডটি দেখতেছেন, এটি হচ্ছে যে বদ্রাট বাস টার্মিনাল। এখান থেকে কক্সবাজারের উদ্দেশ্যে গাড়ি ছেড়ে যায়। ডান পাশে যে বাসটি আমাদেরকে ক্লোজ করে চলে গিয়ে যাচ্ছে, এটি হচ্ছে যে সোনার বাংলা বাস। এটি হচ্ছে যে রাস্তার মাথা থেকে পতেঙ্গার উদ্দেশ্যে প্রত্যেক 30 মিনিট পর পর ছেড়ে যায়। টেম্পু থেকে সিএমবির মোড়ে নেমে সিএমবির মোড় থেকে 30 টাকা রিক্সা দিয়ে আমরা রওনা দিলাম সারা এগ্রোর উদ্দেশ্যে। আমার সাথে আজকে রয়েছে রাহান, ইব্রাহিম, তাফিম। থেকে নেমে এখন সারা এগ্রোর গেট দিয়ে আস্তে আস্তে প্রবেশ করতেছি। আমি যে গরুটা আদর করতেছি, এই লাইনের সবগুলো গরু 80 থেকে 90-এর মধ্যে। ঢুকলেই ডান পাশে দেখবেন ওদের নিজস্ব ছোট্ট একটি পুকুর, ওখানে অনেক মাছ। এখানে যেতগুলোই গরু দেখতেছেন সবগুলোই সোল্ড। সামনে দিয়ে দেখতেছি একটি ভদ্রলোক ঘোড়া নিয়ে বের হচ্ছে। সেটি সারা এগ্রোরই ঘোড়া। আমার মনে হয় এটিকে ঘোরাবার জন্য বা চড়াবার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এই পাশে তো গরুটি দেখা যাচ্ছে বাইরে। এই গরুটি এখন সোল্ড হয়ে যাবে। এক্স্যাক্টলি কয় টাকা দিয়ে নিছে এটা আমার জানা নেই, আর আমি জিজ্ঞাসা করিনি, বাট গরুটা দেখতে অনেক সুন্দর, মাশাআল্লাহ। সারা এগ্রো ছবি তোলার জন্য অনেক সুন্দর একটি সুব্যবস্থা রেখেছে। তো আমরা সবাই মিলে দিকে রওনা দিলাম ছবি তোলার উদ্দেশ্যে। ছবি তোলা শেষ করে আমরা ভিতরে যেয়ে দেখতেছি বাইরে যে গরুটি এতক্ষণ ভিডিও করলাম, ওই গরুটি এখানে দর কষাকষি হচ্ছে। মাশাআল্লাহ, গরুটি দেখেন অনেক সুস্থ, কত সুন্দর করে দৌড়াচ্ছে। সারা এগ্রোর মধ্যে সব বড় বড় গরু, আর মাশাআল্লাহ এগুলো সব সোল্ড।
প্রত্যেকবার কোরবানি ঈদ আসার অনেক আগেই তাদের গরু সবগুলো সোল্ড হয়ে যায়। ওদের গরুর কোয়ালিটি অনেক সুস্থ, অনেক শক্তিশালী এবং মাশাআল্লাহ তাদের শরীরও অনেক সুন্দর আর কালারও অনেক সুন্দর। এ পাশে এসে দেখলাম বুটি গরু বেশি নাই, বুটি গরু আছে মাত্র 3-4টা। মাশাআল্লাহ একটা থেকে একটা অনেক অস্থির। সারা এগ্রোর সবচেয়ে বড় গরু এই পাশেই আছে। মাশাআল্লাহ কালোটা অনেক বড় আর এর পাশে একটি কঙ্করাজ আছে। মাশাআল্লাহ এগুলো শিং অস্থির। সারা এগ্রোর ঠিক বাইরে মাঠের দিকেই এই ঘোড়াগুলো রাখা। ঘোড়াগুলো অনেক শান্ত স্বভাবের। আমি তো প্রথমে যাচ্ছিলাম না, পরে তাফিম যাওয়ার পরে আমি নিজেও আদর করতে চলে গেলাম। এগ্রো থেকে বের হয়ে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম এদিকে নদীর পার, যেটা বাইপাস রোড করতেছিল কারণ রাহানের বার্থডে, তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। এখন আমরা সবাই মিলে এখানে কেক কাটবো। কেক বাইর করা হচ্ছে, ইব্রাহিম কেক বাইর করতেছিল। আর এই পাশে দেখতেছি 2 ভদ্রলোক কেকের ক্রিম চুরি করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের আজকের প্রোগ্রামটা অনেক সুন্দর মতো কাটাইছি সবাই মিলে এবং রাহানকেও আমরা সারপ্রাইজ দিতে পারছি আলহামদুলিল্লাহ। আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।